হরিয়া ওরফে হরি সাউ। মুকুল মান্না, বয়স 22, লাইনে সদ্য নেমেছে। আসলাম পারভেজ, বয়স 43, হেরোইন ব্যবসায়ী, মাদক পাচারকারী। দেবেশ সেন ওরফে দেবা। বাচ্চু ওরফে রাজন ঠাকুর। সন্তোষ ব্যানার্জি ওরফে ভাইদা, অঞ্চলে প্রধান চাই, প্রমোটার, অপহরণকারী এবং অপরাধমূলক কাজকর্মে জড়িত। নীল সেনগুপ্ত ওরফে নীলুয়া, ক্রিমিনাল কিন্তু ঘটনা চক্রে। ছেলেটির মা তেওয়ারি বলে এক সমাজ বিরোধীর বিরুদ্ধে লোকাল থানায় অভিযোগ করায় তেওয়ারিরা নীলের মাকে রাস্তায় পুড়িয়ে মারে। নীল তেওয়ারিকে খুন করে ও অপরাধ জগতে ঢুকে পড়ে। কি মনে হলো স্যার? স্যার, এরা প্রত্যেকে কিন্তু অত্যন্ত নটোরিয়াস। বিশেষ করে আপনার আসলাম ভাই আর নীলু। তার উপর ভাই অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল। গোড়ার দিকেও বারচারি ধরাও পড়েছিল, কিন্তু প্রত্যেকবারই বেরিয়ে গেছে। কারণ স্যার, লোকাল পার্টির নেতা জগন্নাথ হালদারের সঙ্গে ভাইয়ের ভালো আঁতাত আছে। এদের প্রত্যেকের ফাইল রেডি আছে তো? ইয়েস স্যার, আপনার জন্য সব গুছিয়ে রেখেছি আমি। স্যার, কাল হোম সেক্রেটারি নিজে ফোন করেছিলেন আমাকে। বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নিতে হবে। আচ্ছা, এই সন্তোষদের সঙ্গে ওই নীল, ওর কি একটা ঝামেলা বেঁধেছে বললে, তাই তো? লোকাল থানার ইনফরমেশন তো তাই স্যার। ভাবছি কি স্যার, কাঁটা দিয়ে যদি কাঁটা তোলা যায়। তুমি ফাইলগুলো আমার কাছে পাঠিয়ে দাও, আমি দেখছি। কি যেন নাম বললে ছেলেটা? নীল সেনগুপ্ত, তাই তো? হাইলি ইন্টারেস্টিং গেম। আচ্ছা, এরকম করলে চলে? দেখলি না কাল কি হলো? এক্ষুনি তোকে বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, রাতে বেরোবো, এখন বাড়িতে খেয়ে নে। আমার হাত ছেড়ে দাও, আমার ভালো লাগছে না। ছাড়বো না। আমি কিন্তু রেগে যাচ্ছি। রাগ আমার কিছু যায় আসে না। তাহলে কিন্তু আমি রাত্রেও খাবো না বলে দিলাম। আমি তোকে What's your problem? ব্যাপারটা কি? তুমি কাল রাত্রে বললে কেন হোটেলে খাওয়াবে? আজও বলছো বাড়িতে খেতে। আমি খাবো না, যাও। বললাম তো কাল তোমাকে নিয়ে যাব। না, তুমি কালও এক কথা বলেছিলে। আমি আজ যাবই যাব। বুবকা, আমার কথা শোনো। না, শুনবো না। আমি আজ হোটেলে খাবোই। বুবকা, কথা বলে শোনো না কেন? দুষ্টু ছেলে। তুমিও খাও না। দিয়ে দে বিল। হ্যাঁ,
খুশি? যাবো। कभी अलविदा ना একে সামলা, আমি আসছি।